গত ২৪ দিনে ডিম সিন্ডিকেট প্রায় ৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। ডিমের বাজারে অস্থিরতার জন্য তারা তেজগাঁও ডিম সমিতিকে দায়ী করেছে, যদিও এ অভিযোগ অস্বীকার করেছে তেজগাঁও ডিম ব্যবসায়ীরা। শনিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে রাজধানীর তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি ও কিছু কর্পোরেট প্রতিষ্ঠান সরবরাহের সংকটের অজুহাতে ডিমের দাম বাড়িয়ে মুনাফা করছে বলে অভিযোগ করা হয়। এ সময় জানানো হয়, ১ মে থেকে ২৫ মে পর্যন্ত ৩ টাকা লোকসান হিসেবে ২৫ দিনে ৩৬০ কোটি টাকা লোকসান করেছেন প্রান্তিক খামারিরা। আর গত এক মাসে কর্পোরেট কোম্পানিগুলো মুরগির বাচ্চা বিক্রিতে প্রায় ১৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি পোল্ট্রি ফিডের বাজার থেকে প্রায় ৪,০০০ কোটি টাকা তুলে নিয়েছে। তেজগাঁও ডিম সমিতি যে SMS করে, তারা মূল্য নির্ধারণ করে এবং তাদেরকে ফলো করে সারা বাংলাদেশে যে ডিম সমিতিগুলো মূল্য নির্ধারণ করে তাদেরকে আসলে প্রতিহত করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় নিতে হবে। আমাদের নামে ক্লেম করছে, এটা সম্পূর্ণ ভুল। তেজগাঁতে মাত্র ১৫ থেকে ১৬ লক্ষ ডিম বিক্রি করা হয়। সারা বাংলাদেশে ডিম উৎপাদন আছে ৪ কোটির উপরে। ৪ কোটির উপরে ডিমের ১৫-১৬ লাখ ডিমে কি ৪ কোটি ডিমে নিয়ে করতে পারে?